আবির ছুঁই বেশি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি মিনা। সকাল সকাল উঠে পড়লাম, দাঁত মাজা শুরু আমার। তো অলরেডি ওইদিকে তো ঘরটা ঝাড় দেওয়া, মুছামুছি, এদিকে তো সব কিছুই হয়ে গেল। তো এইবারে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপরে আবার এদিকে কিচেনে চলে আসলাম, আর এই কিচেন রুমটাও পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন ওভেন পরিষ্কার করছি। আর আমি তো বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার এগুলো বার্নার থেকে শুরু করে ওভেনের এগুলো যা জিনিস আছে সব পরিষ্কার করে রাখি। আজ শুক্রবার, দোল পূর্ণিমা, আজকে যেহেতু নিরামিষ খাবো তার জন্য আবার ওভেনটাকে পরিষ্কার করছি। তারপরে বাড়ির সব কাজকর্ম সেরে এবারে স্নান ছাড়াও হয়ে গেল। স্নান সেরে ছাদে চলে আসলাম। আর কি বলো তো, ওই ছাদে এখন গরমকাল, আর ওই 12 মাসি ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে, সাদা ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তো ওই ফুলগুলো তুলে নিচ্ছে, একটু ঠাকুরকেও দেওয়া হবে, ভালো লাগে। আমি তো এদিক ওদিক করছি, একবার ওই পাশটাতেও গেলাম, সাদা ফুল ফুটেছে, 12 মাসি ফুলগুলো ফুটেছে। তো এই তুলে নিচ্ছি ফুলগুলো। আর এই যে গোটা কয়েকটা ফুল তুললাম। আর বৃহস্পতিবারের আগে মানে যে পুজো দিয়েছিলাম, গাঁদা ফুলগুলো আছে। আর আমি কি বলো তো, ওই বৃহস্পতিবারে মানে প্রত্যেক বৃহস্পতিবারে গাঁদা ফুল কিনে পুজো দিই। তো শুক্রবারে আর সরাই না, চন্দন ওগুলো চন্দন বাটা দিয়ে রাখি। আর ফ্রেশ ফুলগুলো তুলতে আমার খুব মায়া লাগে, ওই জন্য একটা দিন রেখে দিই গাঁদা ফুল। তারপরে আবার শনিবারে ফুলগুলোকে তুলে নিই। তো দোল পূর্ণিমা আগে ঠাকুরকে পায়ে ছোঁয়াবো, তো সেই জন্য এখন পুজোটা দিয়ে দিচ্ছি।
পুজো দিয়ে তারপর ছাদে আসলাম। এখন মা তুলসীকেও ধূপকাঠি দেখাতে হবে, রং দেখাতে হবে, তাই না? আমি কিন্তু এটা প্রত্যেক বছরই তাই করি। আর ঘরের দুয়ারে মানে দরজার পাশাপাশি সব জায়গায় আমি দিয়ে দিই। তো আমি ছোট থেকে এটা শিখেছি মার কাছ থেকে, মাকে দেখে দেখে এগুলো শেখা। তো টবের মধ্যেও এই যে রং মাখিয়ে দিচ্ছি। আরে একটু দাও না। হালকা দাও না। বাস। খালি হালকা দাও না, হালকা দাও। হ্যাঁ, হালকা তো দিচ্ছি। আর টিপ লাগাবে দাও না। আগে টিপ। হোলি হ্যাঁ, ওকে দেখলে আরো রং লাগিয়ে দিও সবাই। আমার তো অল্প দিল। দাদা এটা কালারটা দাও। হয়েছে, হয়েছে। তাই ভালো লাগবে না, না। নাও। না হয়েছে। শুভ দোল পূর্ণিমা তোমাদের সবাইকে। তো ঘরের পুজো টুজো দেওয়া হয়ে গেল, সব জায়গায় বলি ছড়িয়ে দিলাম, ছিটিয়ে দিলাম। তারপর কর্তামশাইকেও দিয়ে দিলাম, কর্তামশাই আমাকে দিয়ে দিল। শুভ দোল পূর্ণিমা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তুমি ছুঁয়ে দিলাম না, আবির ছুঁয়ে দিলাম। আমি তো বলবো কি বলবো জয় রাধা দিয়েছে। দিই তোকে স্নান করে। দোল পূর্ণিমা আজ, তাই নিরামিষ। আর এদিকে খিচুড়িটাও কিন্তু আস্তে আস্তে হয়েও যাচ্ছে, হয়েও গেছে। আর খিচুড়ির অপূর্ব একটা ফ্লেভার। আর এই যে খিচুড়ি নামানোর আগে না আমি এইটা ভীষণ মিস করি। এত সুন্দর একটা ফ্লেভার আসে শেষের দিকে, চিনি আর ঘি। জানি না তোমরা কেমনভাবে করো, কিন্তু আমি শেষের দিকে একটু চিনি, ঘি, ঘি না থাকলে কাঁচা তেল দিই। আর কোনো রকম শুধু একটু ভাজা আলু দিয়ে করেছি, কোনো মানে কাজু বাদামও দিইনি। তো যাই হোক, জানি না কতটা ভালো লাগবে, যাই হোক পরে দেখা যাবে যখন খাওয়ার সময় কেমন হয়েছে টেস্টি। আর খিচুড়ির সময় শেষের দিকে একটু চিনি আর ঘি, এইটা ফ্লেভার আমি ভীষণ ভীষণভাবে মিস করি। এদিকে মেয়েরাও স্নান সেরে নিল, তখনই বলেছিলাম যে একটু রঙটা ছোঁয়াই দিই। তো ওরা বলে যে না, স্নান করিনি। তারপরে এটা কি পড়াচ্ছি তুমি? এটা অল্প হ্যাঁ, অল্পই দিব। হ্যাঁ, একটু আবি ছোঁয়াতে হয়। আর চশমার মধ্যে পড়বে তো। চশমাটা খোল। কি করে দিব আমি? ছাড়। হ্যাপি হোলি, দোল পূর্ণিমা, অনেক অনেক ভালোবাসা। আশীর্বাদ কর। অল্প অল্প বেশি দিস না, থাক। দেখি দে। নিজে দিলে ঠিক না। আর না, এই মজা
করতে পারছি না, পরীক্ষায় কাউকে দাঁড়াতে পারছি না। কাল পরীক্ষা দিতে হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। ওহ, তাও ওই বদমাশি কমবে না। তিনবার কেমনই লাগছে। কেমনি লাগছে? যেমন লাগবে তেমনি। তো হয়ে গেল, দোল পূর্ণিমার এই পর্বটাও শেষ হয়ে গেল। সকালবেলা আমি স্নান করতে করেছিলাম, তারপর মেয়েরাই যে এখন স্নান করে আবার আবির ছোঁয়ালো। তো এবার ওর বাবার বাকি আছে, ওর বাবার এখনও স্নান হয়নি, তো মেয়েদেরকে এখনও ছোঁয়ানো হয়নি। সিঁদুর পরিয়ে দিয়েছে। আর এইদিকে গরম গরম পাঁপড় ভাজা আর বেগুন ভাজাটাও রেডি করে নিলাম। এটা আগে করিনি, কারণ ঠান্ডা হয়ে যাবে। তো এবারে আমি বসে পড়লাম। ওদের তো সবার খাওয়া হয়ে গেছে, আর খেতে খেতে আমি মেয়েদের সাথে একটু কথা বলছিলাম, আর একটু টিভির আওয়াজ হচ্ছিলো বলে ওই জন্য আমি মিউট করে রেখেছি। তো যখনই খেলাম, ব্যাস এক অদ্ভুত ফিলিংস, দারুণ, খুব সুন্দর হয়েছে ওটা খিচুড়িটা। তো ওটা নিয়ে মেয়ের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, আমি তো খেতে বসেছি, ওদের সবার খাওয়া হয়ে গেছে। আর আজকের খিচুড়িটা মেয়েরা বলছে যে দারুণ হয়েছে, একদম ভোগের মতো। সত্যি আজকের খিচুড়িটা দারুণ টেস্টি হয়েছে, কারণ আমি আজকে মন থেকে চাইছিলাম যে খিচুড়ি বানাবো। তো যাই হোক, এইটুকুন পর্ব দিয়ে আজকে খিচুড়িটা করলাম, ভীষণই ভালো হয়েছে। আর তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমা আর হ্যাপি হোলি। আর হোলিতে কিন্তু তোমরা একদম নিরাপদে তোমরা রং খেলবে, বেশি করে রং খেলতে যেও না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রং খেলো, মিষ্টি খাও, এনজয় করো আর কি। তাহলে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আবারও দেখা হচ্ছে অন্য এক ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।